কবরে দেওয়ার পরে তিনটে শাস্তি হবে বেনামাজি বান্দার। এক নাম্বার হলো কবরের মাটিটা এমন ভাবে ভাই আমার তাকে পিষে ফেলবে, তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের সঙ্গে ঢুকে যাবে, এরকম সারা শরীরটা গুঁড়ো হয়ে যাবে, আবার গোটা হয়ে যাবে, আবার গুঁড়ো হয়ে যাবে। এইভাবে কবরে তার শাস্তিটা চলবে। দুই নাম্বার শাস্তি কবরে হবে, সেটা হলো তার কবরে একটা ভয়ঙ্কর সাপ আমার আল্লাহ নিয়োগ করে দেবেন। হে তরুণ যুবকেরা, সেই সাপটার নাম হলো সুজা আকরাম। এই সাপটা দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলতো, কায়ামত পর্যন্ত সেখানে আর ঘাস আর জন্ম হতো না। এই ভয়ঙ্কর সাপটাকে কবরে দংশন করতে থাকবে। তিন নাম্বার হলো কবরের ভিতরটা তার আগুনের টুকরা হয়ে যাবে। ভাইরা আমার, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সকলের প্রতি আমার আল্লাহ রহমতের দৃষ্টি থাকবে, কিন্তু বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ দেখবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো বেনামাজি বান্দার আমলনামা পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে, এটা তার জন্য চরম অপমান। এই শাস্তিটাও আমার আল্লাহর পক্ষ থেকে হবে। আর তিন নাম্বার শাস্তিটা হলো তাকে বেইজ্জতের সঙ্গে টানতে টানতে ফারিস্তারা জাহান্নামায় ঢুকিয়ে দেবে। এই হলো 14টা শাস্তি। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। সব আলোচনার মূল জিস্ট, আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে, জাহান্নাম থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়াগুলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। ওরে বান্দা, শুনে রেখে দাও, এই দুনিয়ায় তুমি দুনিয়ার মোহে পড়েছ, দুনিয়ার লোভ লালসার মধ্যে তুমি নিমজ্জিত হয়েছো। বান্দা, ও বান্দা, তুমি একবার ভেবে দেখো, কত মানুষের তোমার চোখের সামনে কত মানুষ মারা গিয়েছে, কত মানুষকে তুমি দাফন করেছ, কত মানুষের তুমি কাফন পড়তে দেখেছো, কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো। ওরে বান্দা, তুমি একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ বলছেন, বান্দারে
এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ওরে বান্দা, মৃত্যুকে ভুলে যেও না। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামতটা দিয়েছি, একবার তুমি চিন্তা করো। তোমার কি মনে হলো না আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর নির্দেশনাগুলো মানতে হবে? একবারও কি তোমার মনে হলো না? আমার আল্লাহ আপনাকে আমাকে মনে করিয়ে দেন, ওরে বান্দা শুনে রেখে দাও, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি একবার চিন্তা করে দেখো। এই পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, আকাশকে ছাদ বানিয়ে দিয়েছি, তোমাদের রুজি রুটির জন্য আমি আল্লাহ দিন বানিয়েছি, আর তোমাদের বিশ্রামের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রাত বানিয়েছি, রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক করে দিয়েছি। ওয়াজা আল্লাহ লেবাসা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দারা আমার শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভের ভিতর পড়ে থেকেছে, সেই এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করেছি। হে দুনিয়ার মানুষ শোনো, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করলাম, আবার সেই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরোতে কনভার্ট করলাম, সেই গোশতের টুকরো থেকে আমি আল্লাহ একটা সুন্দর দেহ তৈরি করলাম। পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক মুখ হাত চোখ পা দিয়ে আমি আল্লাহ সুন্দর একটা মানব সৃষ্টি করলাম। ভাইরা আমার, মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারেরা বলছে, যত প্রাণের সঞ্চার হয়েছে, যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে তৈরি হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারেরা বলছে, যত প্রাণের সঞ্চার হয়েছে পৃথিবীতে, যাদের প্রাণ আছে তারা সব পানি থেকে সৃষ্টি হয়েছে। আজকের গবেষণায় মেডিকেল সায়েন্স যেটা বললো, 1450 বছর আগে আল্লাহর মিলে গেল। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। ডাক্তারেরা যখন বলছে যাদের প্রাণ আছে তাদের জন্ম হয়েছে পানি থেকে, হে তরুণ যুবকেরা, আমার কথা কি বোঝা যাচ্ছে? ইকোটা বেশি হয়ে গেছে। আমি মাইকম্যান ভাইকে বললাম যে ইকোটা কমিয়ে দেন। কোথায় গেল মাইকম্যান? ঘুমাতে গেল নাকি? মাইকম্যান ভাই একটু থাকলে আসবেন ভাই, এই ইকোটা বেশি হয়ে গেছে। আমার তো নিজেরই অসুবিধা ফিল হচ্ছে। এতটা ইকো তো লাগবে না। আপনি যদি বেস দেয়া থাকে বেসটাকে একবারে কেটে দেন। কাটা আছে পুরো, ইকোটা হালকা করেন। বেসটা যেন আমার মনে হচ্ছে না কিছুটা আছে। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা থাক, এটা থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন। সাল্লি আলা, একটুখানি বসেন, আমি গ্রিন সিগন্যাল দিলে তবে আপনি যাবেন। ঘুম পাচ্ছে? চা দিতে বলবো? মশলা তো চালিয়ে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবীরাও যা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা। জোরে হবে না, জোরে হবে না। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে কাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মউত তোর রুহ যাবে লিয়া, মালাকুল মউত তোর রুহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুই তো হবি মাটির খুরাক ও পুকার। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স যেটা বলছে, কোরআনের গবেষকরা বলছেন, শোনো 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে এই কথাটা লিপিবদ্ধ করে দিয়েছেন। সায়েন্স বলেন, বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে এটা কেমন করে সম্ভব। 1450 বছর আগে মানুষ কেমন করে জানলো? সেই সময়তে তো কোনো প্যাথোলজি ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোনো রকম যন্ত্রপাতি ছিল না। অথচ 1450 বছর আগে কেমন করে কোরআন জানতে পারলাম? কোরআনের গবেষকরা বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন। তাই তিনি কোরআন মাজিদের ভিতরে সৃষ্টি রহস্যের সবকিছু লিপিবদ্ধ করেছেন। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, কোরআনে কোথায় লেখা আছে সেই সময় দেখা যায়। কোরআনের বিশেষজ্ঞরা বলেন, তবে শোনো, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়া যদি আপনি পড়েন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আপনি যাবেন, শেষের দিকে আপনি গেলে দেখতে পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতর লিপিবদ্ধ করেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আল্লাহ বলছেন, আমি পানি থেকে সৃষ্টি করেছি প্রত্যেক প্রাণ আছে এমন জিনিসকে, যাদের প্রাণ আছে এমন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছি। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা,
কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে হুজুর বউ খাওয়াই। কি করে? বলে হুজুর ক্ষুধা লাগলে বউই তো রান্না করে দেয়। এই কথা ঠিক আছে, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, খাদ্যনালীতে যদি টিউমার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন করে পেটের ভিতর যাবে ভাই? বলে কথা ঠিক। আল্লাহ বলছেন বান্দারে, এই যে তোমার পেটের ভিতর পর্যন্ত খাবারটা যায়, এই হজম শক্তিটা হয়, এরই জন্য আমার আল্লাহ বলেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ বলছেন বান্দা এত নিয়ামত তোমাদের দিলাম, সব কিছু তোমাদের দান করলাম, কত নিয়ামত তোমাদের দিলাম, দিয়ে আমি কি তোমাদের কাছে কিছু চাইবো না? কি বলেন? আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, দিয়ে কি কিছু চাইতে পারেন না? নিশ্চয় চাইতে পারেন। আপনি একবার কল্পনা করুন, এই যে বাতাস থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, এই বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। যারা সায়েন্সের ছেলেপুলে আছে তাদের জিজ্ঞাসা করবেন, তারা জানে বাতাসে প্রায় আপনার 75-77% আছে নাইট্রোজেন, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। এছাড়া বাতাসে আরো অনেক গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, আরো অনেক গ্যাস আছে, ছোটবেলায় পড়েছিলাম, বুঝতে পারছি। কিন্তু সবচেয়ে বেশি গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে। ওই নাইট্রোজেন গ্যাসটা যদি আমাদের শরীরে ঢুকতো, আমরা মারা যেতাম, আমরা সুস্থ থাকতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আমাদের ভিতরে এমন ফিল্টার দিয়েছেন, আমরা নাইট্রোজেন গ্যাসটাকে নিচ্ছি না, বরং সেখান থেকে আমরা ফিল্টার করে বাছাই করে অক্সিজেনটা পেটের ভিতর ঢোকাচ্ছি। জোরে বলুন সুবহান। কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদের। একবার কল্পনা করে দেখুন, আমাদের যে জিহবা, এই জিহবাকে আমার আল্লাহ 3টে ভাগে ভাগ করে দিয়েছে। যেখানে আপনি মিষ্টির টেস্ট পান, সেখানে আপনি টকের টেস্ট পাবেন না। যেখানে টকের টেস্ট পান, সেখানে আপনি ঝালের টেস্ট পাবেন না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কুদরতি ক্ষমতা আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। একবার আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে একবার গবেষণা করুন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার প্রাণজীব সম্প্রদায়, মানুষ সম্প্রদায়, আমি আল্লাহ তোমাকে সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা সবচেয়ে সুন্দর করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন বলেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন শোনো, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করেছি। পৃথিবীতে যত জীব আছে, প্রাণী আছে, সবচেয়ে বেশি সুন্দর আমার আল্লাহ মানুষকে দান করেছেন। যেখানে চোখটা দেওয়া দরকার সেখানে দিয়েছেন, যেখানে গোঁপটা দেওয়া দরকার সেখানে দিয়েছেন। যদি গোঁপটা ভাই আমার চোখের ওপরে হতো, আর যদি মুখটা মাথার ওপরে হতো, আপনার শরীরটা কেমন হতো একবার ভাবুন। আল্লাহ বলছেন মানুষকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করেছি। এত কিছু নিয়ামত আমার আল্লাহ মানুষকে দান করলেন। সেই মানুষকে এত কিছু দেওয়ার পরে আমার আল্লাহ মানুষের কাছে একটা জিনিস দাবি করলেন, বান্দারে শুনে রেখে দেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা এত কিছু দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো তুমি আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে
আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তাই আমার সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। ইবাদত মানে আমরা মনে করি নামাজ, আমরা জানি রোজা, আমরা জানি হজ যাকাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইবাদত মানে আমরা নামাজ রোজা হজ যাকাত মনে করি। কিন্তু মনে রাখবেন হে তরুণ যুবকেরা, এগুলো আপনার বড় বড় ইবাদত, কিন্তু এই ইবাদতগুলোকে গার্ড করার জন্য আপনার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আরো যা কিছু করেন সবই আপনার মধ্যে থাকবে ইবাদত, সবের মধ্যে হবে ইবাদত। এই জন্য আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, তোমরা তোমাদের নবীর আদর্শ ফলো করো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় আরো বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করলো। আমার নবী আপনাকে শিখিয়ে দিয়েছেন কেমন ইবাদতটা হবে। ইবাদতটা কেমন হবে? ঘুমাতে যখন যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, পানি যখন খাবেন বসে পানি পান করবেন, ইস্তেঞ্জা যখন করবেন বসে ইস্তেঞ্জা পেচ্ছাপ করবেন, পবিত্রতা অর্জন করবেন। আপনি ছোটদের সঙ্গে স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। সব নবী আমার বলে দিয়েছেন, খাওয়া শোয়া ওঠা বসা হাঁটা চলা কথা বলা। যখন হাসবেন নবী মুচকে হাসি হেসেছেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। আপনি হাহা করে হাসেন, এই হাসির স্টাইলটা চেঞ্জ করে যদি মুচকে হাসা প্র্যাকটিস করেন, আমার নবী এই হাসিটা হাসতেন বলে হাসছি, আপনার ইবাদতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুন্নতের সওয়াব পাবেন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার ধারে পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, আপনি সরিয়ে দেবেন। মনে রাখবেন আপনার ইবাদতের সওয়াব হবে, সুন্নতের সওয়াব হবে। আপনি যদি কোনো এতিম বাচ্চাকে দেখতে পান, এতিম বাচ্চাকে পাওয়ার পর তার দুঃখ যন্ত্রণা কষ্ট আপনি দূর করে দেবেন। যদি আপনি সেটা না পারেন, অন্তত তার মাথায় একবার স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা যদি বুলিয়ে দেন, এই একবার হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে আপনার হাতের তালুতে যতগুলো চুল লাগলো নবী বলেন ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে আপনার পিতামাতার চেহারার দিকে যদি আপনি তাকান, শ্রদ্ধার নজরে আপনি যদি আপনার পিতামাতার চেহারার দিকে তাকান, এটা আমার আব্বাজান, এটা আমার আম্মাজান, শ্রদ্ধার সঙ্গে যদি পিতামাতার চেহারার দিকে তাকান, নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দির ওই সন্তান ছেলে মেয়ের নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমার আল্লাহর দরবারে কোনো নেকির কোনো অভাব নাই, আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই। ওই বান্দার ওই সন্তান সন্ততির নামাজ আমলের খাতা 100টা কবুল করা নফল হজের সওয়াব দান করবে। আজও দেখবেন বৃদ্ধাশ্রমে মুসলিম সম্প্রদায়ের পিতা মাতাকে খুঁজে পাবেন না। তার কারণ কি জানেন? তার কারণ হলো এই যে কোরআনের আলোচনা আছে, বাম মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত,
এই হুজুররা আলেমরা বলে আপনার ঘরের ছেলেরা শোনে, তাই বাম্মাকে সম্মান করে, না হলে বুড়ো বুড়ি হয়ে গেলে বাম্মায়ের আর কোনো কাজ নাই, যা বাবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, ওখানে বুড়ো বুড়িদের সঙ্গে থাকুক। কথা ঠিক না ভুল? কিন্তু আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। বাম্মা যেমন ছোটবেলায় বাচ্চাকে কত কষ্ট করে লালন পালন করেছে, হে যুবকেরা, বাম্মা বুড়ো হয়ে গেলে তাদের আহা অনুভব করতে দিও না, কষ্ট দুঃখ অনুভব করতে দিও না। তোমাদেরকে ছোট থেকে যেমন লালন পালন করে বড় করেছে, বাম্মা বুড়ো বুড়ি হয়ে গেলে তাদের তোমরা দেখভাল করবে সেইভাবে, যাতে করে তারা তোমাদের ছোটবেলায় যেমন দেখভাল করেছে। আমার তরুণ যুবকেরা, আমার এ শিক্ষা ইসলাম দিয়েছে, এ শিক্ষা কোরআন দিয়েছে, এ শিক্ষা আপনার আমার নবী দিয়েছে। সেই কোরআনের শিক্ষা আমরা ভুলে যাই, সেই নবীর শিক্ষা আমরা ভুলে দিয়েছি। বাবা মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সেই নবীর আমরা উম্মত, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা আমাদের খাওয়া শোয়া চলা ফেরা সব কিছু, আপনি যে পায়ের পোশাকটা পরবেন, এই পোশাকটা যেন পায়ের গিরার নিচে না চলে যায়। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ইচ্ছাকৃতভাবে যদি পায়ের গিরার নিচে যদি পায়ের পোশাকটা পুরুষদের চলে যায়, ওই অংশটা জাহান্নামার আগুনে জ্বলবে ভাই। 1450 বছর আগে আমার নবী জানিয়ে দিয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে বলে দেয়, পুরুষদের পায়ের গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়, এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। এই হরমোনটা তৈরি না হলে পুরুষের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য নষ্ট হয়। 1450 বছর আগে আমার নবীর কথাকে আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়। নবী যা বলেছেন ঠিক বলেছেন, এটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কটা বলবো, ইসলামে যা বলা হয়েছে সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে, সব প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো সঙ্গে করবেন। স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্না একটু সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন। 1450 বছর আগে নবী আমার এগুলো শিখিয়েছেন। হুজুর আপনি সব ওয়াজ কি বলছেন, ঘরে বউয়ের সঙ্গে রান্নায় সহযোগিতা করব? কি যে বলেন, হ্যাঁ ঘর ঝাড়ু দেবো, এগুলো কি আমাদের কাজ না মেয়েদের কাজ? দৌড় বাবু, আপনি কত বড় ব্যক্তি হয়েছেন বলুন তো দেখি, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, কত বড় হয়েছেন, কত বড় নেতা, মন্ত্রী, জমিদার হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, হুজুর, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, আরে যত বড়ই সাহেব হন না কেন, নবী পাকের থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করতেন। নবী আমার স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা,
নবী আমার মাঝে মাঝে নিজে ঘরটা ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। নবী আমার মাঝে মাঝে বাজারে যেতেন, বাজারটা নিজে করে নিয়ে আসতেন। আর আপনি বলছেন আমি ডাক্তার, আমি মাস্টার। আচ্ছা বলুন তো, নবী যে কাজটা করেছেন সে কাজটা যদি আপনি করেন, মাঝে মাঝে যদি ঘরটা ঝাড়ু দেন, মাঝে মাঝে যদি স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করেন, কই গো ফুলটুসির মা তোমার শরীরটা খারাপ, তোমার শরীরটা অসুস্থ, তুমি একটু বসো, রেস্ট নাও, আমি ততক্ষণ আলুগুলো ছিলে দিচ্ছি, পেঁয়াজটা কেটে দিচ্ছি, তারপরে তুমি তরকারিটা এসে একটু চাপিয়ে দিও, মশলাটা দিয়ে দিও, তুমি একটু কষে দিও, আমি ততক্ষণ একটুখানি একটু সব কিছু রেডি করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। কই গো ফুলটুসির মা তোমার শরীরটা খারাপ, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, তুমি একটু শুয়ে থাকো, রেস্ট নাও, তোমার শরীরটা খারাপ। প্রতিদিন তো তুমিই করো, আজকে আমি ঝাড়ু দিয়ে দিই না, অসুবিধে কি আছে? যদি আপনি দেন, বলেন তো দেখি স্ত্রীর সঙ্গে প্রেমটা বাড়বে না কমবে? একটু হ্যাঁ দেন, বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল আঠা বোঝেন তো? ফেভিকল আঠা, আমার ভাই খুব ভালো বুঝছে। ফেভিকল আঠা বোঝেন? এমন প্রেম, বুড়ো বুড়ি হয়ে গেল প্রেম কিন্তু কমবে না। এখনকার দেখবেন স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা নাই। কেন বলেন তো? এদের প্রেম ভালোবাসা সব বিয়ের আগে, বিয়ের পরে নাই। শাহরুখ খানের কাছ থেকে শিখেছে এরা, প্রেমটা শিখেছে শাহরুখ খানের কাছ থেকে। সলমান খানের চাচতো ভাই, শাহরুখ খানের ফুফুতো ভাই, এরা তাদের কাছ থেকে প্রেম শিখেছে ভাই। তাই এদের প্রেমটা বিয়ের আগে শুধু হয়, বিয়ের পরে আর থাকে নাই। বিয়ের পরে আর থাকে নাই। বিয়ের আগে হাত কেটে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। উরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে বাবা ছেলেটার বিয়ে দিয়ে দে, নালে মরেই যাবে। সত্যি সত্যি মরে যাবে। হ্যাঁ, ধরে বেঁধে বিয়ে টিয়ে দেয়া হলো। তখন বাপের ভাইয়েরা মানে চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ওর তো বয়স 19-20 বছর, বউকে খাওয়াবেটা কে? দার বাবু খাওয়াবে পরে, আগে বাঁচুক তবে না খাওয়াবে। ধরে করে বিয়ে টিয়ে হলো। 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল। তারপরে দেখা গেল প্রেম ভালোবাসা কোথায় গায়েব হয়ে গেল। রাত্রে 9টার পরে 10টার পরে যখন ঘরের পাশ দিয়ে যায়, শুধু ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ঢাসাম। বলে ওই বাপরে বা, মারপিট লেগে গেছে, কুরুক্ষেত্র চলছে, বুঝতে পারছেন? 3য় বিশ্বযুদ্ধ। প্রেম ভালোবাসা আর নাই। এরা নবীর কাছ থেকে যদি প্রেম শিখতো, প্রেম ভালোবাসা কোনোদিন নষ্ট হতো না। এই জন্য আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, মিস্টার লরেন্স ব্রাউনের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, রিচমন্ডের মতো মানুষ, হাসিম আমলার মতো মানুষ, জুনায়েদ জামশেদের মতো মানুষ, মঈন আলী খানের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, মেসুত ওয়াজিলের মতো মানুষ, কটা নাম বলবো? পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিত, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, বড় বড় ব্যক্তি, সেলিব্রিটি, তারা আজকে যাদেরকে মানুষ কোটি কোটি মানুষ যাদের ফলো করে, তারা আজকে আমার নবীকে ফলো করছে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আমি এই উদাহরণগুলো অনেক দিয়েছি, বেশি লম্বা দেওয়ার দরকার নাই, ছোট্ট একটু আপনাদের কাছে বলে দিয়ে যাই। সাদিও মানের কথা আমি এর আগেও বলেছি, আপনাদেরকে আর একবার একটু মনে করায়। সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। ফুটবল খেলা জায়েজ না জায়েজ সেটা আলাদা প্রশ্ন, আমি সে প্রশ্নে যাচ্ছি না, বুঝতে পারছেন? আই ডোন্ট লাইক ফুটবল, আমি পছন্দ করি না। বেটার দেন ক্রিকেট, তার থেকে বেটার ক্রিকেট বলে আমি মনে করি। ছোটবেলায় একটু খেলতাম। তো যাই হোক,
কারণ ফুটবলে বুকে পায়ে লাগে, মাথায় পা লাগে, হ্যাঁ, বড় ছোট জ্ঞান বলে কিছু থাকে না। তো যাই হোক, ওটা একটা শরীর চর্চারও বটে। তো সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো সাদিয়া মানে মোবাইলটা হাতে আছে, মোবাইলের স্ক্রিনটা ফাটা, বিশ্ব মিডিয়া জিজ্ঞাসা করছে, হে মিস্টার সাদিও মানে, আপনি পৃথিবী বিখ্যাত এত বড় একজন ফুটবলার, আপনার হাতের মোবাইলটা কেন ফাটা? আপনি তো এটা চেঞ্জ করতে পারেন, আপনার লাইফ স্টাইলটা অত্যন্ত নর্মাল, অথচ আপনি প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা ইনকাম করেন। তখন মিস্টার সাদিও মানে অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, শোনো, হ্যাঁ এটা ঠিক বলেছো, আমি সপ্তাহে কয়েক কোটি টাকা ইনকাম করি, আমার আজকে টাকার কোনো অভাব নাই, কিন্তু শুনে রেখে দাও, আমি একজন ইমাম সাহেবের সন্তান, আফ্রিকার একটা গরিব ছোট্ট দেশ থেকে উঠে এসেছি, দেশটার নাম হলো সেনেগাল। সেই সেনেগালের প্রত্যন্ত এলাকার আমি সন্তান। একটা বয়স পর্যন্ত আমার দেশের মানুষেরা জুতো পায়ে দেওয়ার মতো তাদের পয়সা থাকে না, কিন্তু তারা ফুটবল খেলায় যখন সেনেগাল ফুটবল খেলায় যখন নাম কিনল, ফুটবল খেলায় যখন বিশ্বে তারা অংশগ্রহণ করতে পেরেছিল, তখন তাদের মধ্যে প্রচার হয়ে গেল, তারা বড় আনন্দিত হলো। এই গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটেছিল। সেদিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমিও ফুটবল খেলে আমার দেশের মানুষের মুখে হাসিটা ফোটাবো। সেদিন থেকে আমি ফুটবল খেলা শুরু করেছিলাম। আস্তে আস্তে পৃথিবী বিখ্যাত আমি ফুটবলারে পরিণত হলাম, কিন্তু আমি একজন গরিব দেশের গরিব মানুষের আমি সন্তান, সেটা আমি কেমন করে ভুলতে পারি? আমি একজন ইমাম সাহেবের সন্তান, আমি মুসলিম ঘরের সন্তান, আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, বেশ কয়েকটা আমি অ্যাপেলের মোবাইল হাতে রাখতে পারি, বেশ কয়েকটা আমি ফেরারি গাড়ি চাপতে পারি, কিন্তু আমি ওগুলোকে আমার জন্য এসেনশিয়াল মনে করছি না, ওগুলোকে আমার জন্য গুরুত্বপূর্ণ মনে করছি না। তার থেকে আমি গুরুত্বপূর্ণ মনে করি আমি আমার দেশের জন্য আমার অর্থটাকে কাজে লাগাই। আজকে তুমি সেনেগালে আমার গ্রামে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে আমি আমার ইনকাম থেকে আমার দেশের গরিব বাচ্চাদের জন্য স্কুল করেছি, ইউনিভার্সিটি করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, খেলার মাঠ বানিয়েছি। আমার গ্রামটাকে আমি শহরে পরিণত লাইফ স্টাইল থেকে সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। তার কারণ হলো আমি চিন্তা করি আমি আমার নবীর একজন নগণ্য শিষ্য হতে চাই। হে তরুণ যুবকেরা, সাদিয়া মানে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, যেখানেই থাকেন, যে হোটেলে ওঠেন, তিনি পাশাপাশি খবর নিয়ে দেখেন কোথায় মসজিদ আছে। হে তরুণ যুবকেরা, ভিডিও ফুটেজে তাকে বারবার দেখা গেছে তিনি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদা করেছেন। শুধু তাই নয়, মসজিদের টয়লেটটাও নিজে হাতে পরিষ্কার করছেন। তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন, আমি কোনো দুনিয়ার মানুষের টয়লেট পরিষ্কার করছি না, আমি নামাজি বান্দাদের টয়লেটটা পরিষ্কার করছি। ভাবুন একবার, তার এত বড় পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েও তার মধ্যে সামান্য অহংকার গ্রাস করতে পারেনি, না হলে সে মসজিদের টয়লেট পরিষ্কার করে। খলিফা সানি ওমর ফারুক নিজে হাতে মসজিদটা ঝাড়ু দিচ্ছেন, আর আমি আপনি মসজিদে গিয়ে শুধু বড় বড় কথা বলি, মনে করি শুধু ইমাম সাহেবই করবে, ইমাম সাহেবের দায়। আর ইমাম সাহেব একা জান্নাতি হবে নাকি? না, আমরাও জান্নাতি হব। তো মসজিদ যদি আমরা নিজের একটু খেদমত করি, এটা আমাদের জন্য সৌভাগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি বান্দাদের খেদমত করা হলো, আল্লাহর ঘরের খেদমত করা হলো। ভাইরা আমার, এই আখলাক, এই চরিত্র কোথা থেকে পেল? আমার নবীর কাছ থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1911 থেকে 1948 সাল পর্যন্ত হায়দ্রাবাদ এবং বোরার
এই দুটো এলাকা যিনি শাসন করতেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। হায়দ্রাবাদের শেষ নিজাম বলা হতো। হে তরুণীরা, হে আমার বন্ধুরা, হায়দ্রাবাদের শেষ নিজাম তিনি বাবা পৃথিবীর তৎকালীন যুগে কেমন মানুষ ছিলেন তার পরিচয়টা একটু দিয়ে। সালটা হলো 1937। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1937 সালে ভাইরা আমার পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন, এই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। এই টাইমস ম্যাগাজিন হলো পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন। এই পৃথিবী বিখ্যাত ম্যাগাজিনে দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে একটা ছবি ছাপানো হলো। ছবিটা ছাপিয়ে দিয়ে তার তলায় ক্যাপশন করে লেখা হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই ব্যক্তি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ। যার ছবিটা ছাপানো হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। কত বড় ধনী মানুষ ছিলেন একবার ভেবে দেখুন। তাহলে ইতিহাসে বলা হয়েছে কয়েকটা সুইমিং পুলের পরিমাণ তার স্বর্ণ অলংকার বিভিন্ন রত্ন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল ধনী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার ধনী মানুষ তৎকালীন যুগে, এবং দুটো রাজ্য তিনি শাসন করছেন, হায়দ্রাবাদ এবং বোরার। ওই মানুষটা যখন খাবার খেতেন চেষ্টা করতেন এক ধরনের খাবার খেয়ে পেট ভরাবেন, একসঙ্গে তার আড়ম্বরপূর্ণ জীবনযাপন ছিল না। তিনি এমন ভাবে চলাফেরা করতেন যাতে তাকে তার মধ্যে অহমিকা গ্রাস না করে। একসঙ্গে অনেক রকমের তরকারি নিয়ে খাবার নিয়ে তিনি খেতেন না, এক ধরনের খাবার তিনি আহার করতেন। এবং প্রচন্ড শীতেতেও তিনি সাধারণ মানুষের মতো একটা কম্বল গায়ে দিয়ে রাত কাটাতেন। মাঝে মাঝে নিজের ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে নিজে সেলাই করে পরতেন। তিনি বলতেন এটা লেগে গিয়ে ছিঁড়ে গেছে, এটা বাতিল করার মতো আমার জামা নয়, এটা কোনো কারণে ছিঁড়ে গিয়েছে, তাই এটা ভালো জামা, এটাকে আমি সেলাই করে পরতে পারি। এত বড় পৃথিবী বিখ্যাত 1 নাম্বার ধনী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে নিজের ছেঁড়া জামা নিজে সেলাই করে তিনি পরতেন। লোকে জিজ্ঞাসা করলাম, হে তরুণ যুবকেরা, লোকে বলে তিনি একজন কৃপণ মানুষ, তিনি একজন কৃপণ মানুষ, বখিল মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। লোকে জিজ্ঞাসা করে, হে হায়দ্রাবাদের শেষ নিজাম, স্যার আপনাকে লোকে কৃপণ বলে, আপনি এরকম লাইফ স্টাইল করেন কেন? আপনার টাকা পয়সার তো কোনো অভাব নাই, আপনার সম্পদের তো কোনো অভাব নাই, কয়েকটা সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণ অলংকারে ভর্তি আছে, আপনি এরকম জীবনযাপন কেন করেন? সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী, তিনি হায়দ্রাবাদের নিজামকে চিঠি লিখলেন, হে হায়দ্রাবাদের নিজাম, আপনি নিশ্চয় অবগত আছেন দেশ এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, তাই দেশ আপনার কাছে প্রত্যাশা করছে আপনি যদি কিছু সহযোগিতার হাত বাড়ান। সেই সময় হায়দ্রাবাদের শেষ নিজাম কেমন দেশপ্রেমিক ছিলেন? হে তরুণ যুবকেরা, যারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে তাদের জানা না এই দেশের জন্য সবচেয়ে বেশি মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছে। ইতিহাস বিকৃত করা হয়েছে,
ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো দেখলে আপনি পাবেন এরকম লক্ষ লক্ষ মুসলিম যারা বিপ্লবী ছিল, জীবন উৎসর্গ করেছেন, তাদের নামটা পৃথিবীর মানুষ ভুলে গিয়েছে। তবে আজও ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে, সেখানে কম বেশি 95,000 দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে, তার মধ্যে প্রায় 63,000 মুসলমানের নাম আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানদের দেশপ্রেম নবী শিখিয়েছেন। যারা মুসলমানদের দেশপ্রেমের পরিচয় নাই, তারা জানে না তাদের দেশপ্রেম তাদের কতটুকু। ইংরেজ আমলে তারা আজকে যাদের শিষ্য, তারা ইংরেজদের চাটুকারিতা করেছে, তাদের গোলামি করেছে। আজও সেই মুসলমানের সন্তানদেরকে রাজ্যের বিভিন্ন জায়গাতে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেয়া হচ্ছে প্রতিদিন কম বেশি। কখনো উড়িষ্যায়, কখনো ত্রিপুরায়, কখনো আসামে, কখনো বা আপনার মেঘালয়ে, কখনো বা আপনার আমার উত্তরপ্রদেশে, কখনো বা পাঞ্জাবে, গুজরাটে। হে তরুণ যুবকেরা, মুসলমানদের উপর আমার অত্যাচার জুলুম চলছে। আজকে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ আজকে আইনকে হাতে তুলে নিচ্ছে। মুসলিমদের সম্পর্কে ঘৃণা ছড়ানো হচ্ছে, মুসলমানরা নাকি অপরাধী, এটা প্রচার করা হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অথচ সবচেয়ে বেশি মুসলমান এ দেশের জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে। মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, কোরআন সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা তৈরি করা হয়েছে। কোরআন মাজিদ সম্পর্কে মিথ্যা কথা বলা হয়েছে। কোরআনে নাকি অমুসলিমদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। ওই একজন নেতা কিছুদিন আগে দেখেছেন আপনারা, ভাইরা আমার, তিনি তার বক্তব্যে বলেছেন কোরআন মাজিদ নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। বলছে বদরের যুদ্ধের সময় কোরআন মাজিদ নাকি পুরো শেষ হয়ে গেছে। আর কোরআন মাজিদের 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুসলমানগণ, যেখানেই তোমরা অমুসলিমদের পাবে, মুশরিকদের পাবে, তোমরা ঘিরে ধরবে, ওত পেতে থাকবে, তাদের হত্যা করবে। বলছে দেখো 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 কোরআন কত খারাপ, অমুসলিমদের ধরে ধরে হত্যা করতে বলেছে। যদি এ কথা কোরআনে এরকম বলা থাকে, এইরকম কেতাবে আমি পেচ্ছাপ করে দিই। বলুন নাউজুবিল্লাহ। ইস, ভালো করে খবর নিয়ে দেখলাম তার কোয়ালিফিকেশন, পড়াশোনা কতটা। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সে নাকি 4 পাস। আমি বুঝতে পারলাম যে এই জন্যই অবস্থা। একজন 4 পাস লোক কোরআনের সমালোচনা করছে, আর এদিকে রিচমন্ডের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, রাজা রামমোহন রায়ের মতো মানুষ কোরআনের প্রশংসা করেছেন। রাজা রামমোহন রায়ের জীবনী পড়ে দেখবেন কোরআন মাজিদ এত সুন্দর তিনি পড়তেন আর ব্যাখ্যা করতেন যে ব্রিটিশ সরকার তাকে মৌলবী উপাধি দিয়েছিল। বুঝতে পারছেন? আর এ বাবু 4 পাস লোক, তাই এর নিয়ে কি আর বলবো। তো যাই হোক, অনেক কিছুই হয়েছে, সব আপনারা জানেন। উনি যে কথাটা বলছেন যে বদরের যুদ্ধের সময় কোরআন মাজিদ নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 100-র মধ্যে 1000% মিথ্যা কথা। আমরা চ্যালেঞ্জ দিয়েছি, উনি চ্যালেঞ্জ গ্রহণ করেননি। ওনাকে ফোন করেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, প্রমাণ করে দিন, আপনার শর্ত আমরা মেনে নেব, আর না হলে আমাদের শর্ত আপনি মেনে নেবেন। উনি চ্যালেঞ্জ গ্রহণ করেননি। ওলামারা ফোন করেছে অনেক ওনাকে। ভাইরা আমার, উনি যে মিথ্যা বলছেন আমি 1 সেকেন্ডে আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি। ইসলামিক ইতিহাস পড়বেন, পৃথিবীর যে কোনো ইতিহাস, আপনি দেখবেন বদরের যুদ্ধ কবে হয়েছে। সব আলেমরা, ওলামারা, যারা ঐতিহাসিক, তারা যারা ইতিহাস পড়াশোনা করেন, তারা জানেন বদরের যুদ্ধটা হয়েছে 624 খ্রিস্টাব্দে। 624 খ্রিস্টাব্দে প্রফেট আমার আপনার নবী 632 খ্রিস্টাব্দ পর্যন্ত হায়াতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বদরের যুদ্ধের পরেও
আরো 8 বছর দয়ার নবী হায়াতে ছিলেন, আমার নবীর কাছে ওই 8 বছরেও একটু একটু করে কোরআনের আয়াত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ একদিনে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। স্থান কাল পাত্র বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে। এখন ওই মূর্খ সূর্খ লোককে 4 লোককে কে বোঝায় বলুন দেখিনি? বুঝতেও চায় না, বসেও না, খালি যা ইচ্ছা তাই মিডিয়ার কাছে বলে। গরম গরম কথা বললি তো নেতা হয়ে যাবে। আর আইন বলে তো যা অবস্থা আজকাল, আর আইন ফাইন বলে কিছু নাই যে বাবা কেউ অন্যায় করলে ধরে শাস্তি দেবে। এখন পক্ষপাতিত্বের ব্যাপার হয়ে গেছে, বুঝতে পারছেন? ধর্ষক ঘুরছে বেলে আর সায়েন্টিস্ট আছে জেলে। দেখবেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে, ধর্ষক ঘুরছে বেলে আর সায়েন্টিস্ট আছে জেলে। তা অর্থাৎ কে জেলে যাবে আর কে বেলে ঘুরবে এটা তাদের পক্ষপাতিত্বের ব্যাপার। এখন আর আইন টাইন মেনে কিছু হয় না, যা অবস্থা চলছে। তবে তারপরও আমরা সুপ্রিম কোর্ট কিছু কিছু এমন সুন্দর সুন্দর বার্তা দিচ্ছে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে ভরসা আছে, বিশ্বাস করি সংবিধানকে আমরা মান্যতা দিই, সংবিধানকে মেনে চলি। কিন্তু বর্তমানে যা সিচুয়েশন চলছে আমরা খুব চিন্তার মধ্যে আছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 632 খ্রিস্টাব্দে যখন বিদায় হজ হয়েছিল, বিদায় হজে আল্লাহর নবী আরাফাতের ময়দান, হাজী সাহেবরা জানেন আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়, যে পাহাড়ে আদম নবীর দোয়া কবুল হয়েছিল, আপনারা সব ইতিহাস জানেন। সেই জাবালে রহমত পাহাড়ে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,20,000 ফলোয়ার সাহাবাদের মাঝখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিদায় হজের ভাষণের সময়তেও আল্লাহর কোরআনের বাণী দয়ার নবীর কাছে অবতীর্ণ হয়েছিল। তাহলে 624 খ্রিস্টাব্দে যদি কোরআন ধ্বংস হয়ে গেল, তাহলে 632 খ্রিস্টাব্দে আবার বিদায় হজের সময় কোরআনের বাণী কেমন করে এলো? এর দ্বারাই বোঝা যায় কোরআন ধ্বংস হয়নি, তিনি 100-র মধ্যে 1000% মিথ্যা কথা বলছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত লেখা, সেটা আল্লাহ কোরআন মাজিদে নিজেই বলেছেন, নাহানু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর রক্ষার হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। যদি এরা মনে করে কোরআন মাজিদ পৃথিবী থেকে মনে হয় শেষ হয়ে যাবে, মূর্খের স্বর্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে। পৃথিবীতে কম বেশি 200 কোটি মুসলমান, প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন মাজিদ আছে না নাই? জোরে বলেন। তার ছোট্ট নমুনা আমরা এখান থেকেই পেয়ে যাব। আপনাদের কাদের কাদের বাড়িতে কোরআন মাজিদ আছে একটু হাত তুলে দেখান। এদিকে কেউ হাত তুলতে বাদ আছে? কেউ বাদ আছে? তার মানে পৃথিবীর 200 কোটি মুসলমানের সবাইয়ের বাড়িতে কোরআন আছে, আছে না নাই? এর পরেও আরো কয়েকশো কোটি মানুষ যারা আমার নবীকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, তারাও বাড়িতে কোরআন পড়ে। বুঝতে পারছি? এখন আমি বলছি সব কোরআনগুলোকে এদের মতো, এই 4 লোকটার মতো লোকগুলো সব তুলে তালে নিয়ে জোর জুলুম করে মেরে ধরে নিয়ে সব গঙ্গা সাগরে ফেলে দিল। ভাই আমার, গঙ্গা নদীতে ফেলে দিল, বঙ্গোপসাগরে ফেলে দিল। তারপরেও যদি একজনও হাফেজে কোরআন বেঁচে থাকে, আবার কয়েকদিনের মধ্যে পৃথিবীর সমস্ত মুসলমানের ঘরে ঘরে আবার কোরআনের কপি পৌঁছে যাবে। এটা আমি বলছি না, একজন শিক্ষিত অমুসলিম হিন্দু ভাই, তিনি আমার কোরআন মাজিদ ভালোবাসেন। আমি যেমন গীতা ভালোবাসি, আই লাভ গীতা, আই লাভ বেদ, আই লাভ রামায়ণ মহাভারত। আচ্ছা, আমি যে গীতা ভালোবাসি, এতে কি আমার ইমান টিমান চলে যাবে নাকি? মুসলমানের খাতা থেকে নাম বাদ হয়ে যাবে? এরকম কিছু ব্যাপার আছে? এই এত সংকীর্ণ মানসিকতা নিয়ে চললে তো হয় না।
ইসলাম তো সংকীর্ণ মানসিকতা শেখায়নি, ইসলাম ব্রডনেস শিখিয়েছে, ব্যাপকতা শিখিয়েছে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जरे बोलুন, আপনার প্রতিবেশী যদি অসুস্থ থাকে, ক্ষুধার্ত থাকে, আল্লাহর নবী বলেননি যে মুসলমান যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহ বলেননি যদি মুসলমান ক্ষুধার্ত থাকে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত আছে, অসুস্থ আছে, সে মেবি মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, তার আগে দুঃখ কষ্ট দূর করো, তবে তুমি নামাজে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ছো আর তোমার প্রতিবেশী কষ্টে কাঁদছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এর নাম ইসলাম। অত সহজ নয়, জোর করে ধর্ম হয় না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তিনি যে আয়াতটা বলেছেন তার আগের আয়াতেই বোঝা যেত, পড়লে বোঝা যেত 4 নম্বর আয়াতে, যেটা চুক্তি ছিল, একটা চুক্তি আল্লাহর নবীর সঙ্গে তৎকালীন যুগের নবী শত্রুদের মধ্যে, যাদেরকে মুশরিক বলা হচ্ছে, মুশরিক কাফের বলা হচ্ছে। এই মুশরিক কাফের মানে এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের উদ্দেশ্যে কোরআনে বলা হয়নি। তখনকার মানুষ যারা নবীর সঙ্গে যুদ্ধ করত, নবীকে মেরে ফেলতে চায়, তাদের সঙ্গে একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। সেই চুক্তি তারা ভঙ্গ করে নবীর দলের মানুষদের হত্যা করেছিল, শহীদ করেছিল। তাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা তোমাদের হত্যা করেছে তোমরাও তাদের ঘিরে ধরে হত্যা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ তো স্বাভাবিক ব্যাপার, এটা তো স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান যদি ইন্ডিয়াকে অ্যাটাক করে, ইন্ডিয়ার ভাই আমার, আমাদের দেশের সম্মানীয় সেনাপ্রধান, তিনি কি চুপ করে বসে থাকবেন? তিনি বলবেন পাকিস্তান তোমাদেরকে অ্যাটাক করেছে, তোমরাও তাদের ঘিরে ধরে ঘাঁটিতে ঘাঁটিতে লোক দাঁড় করিয়ে তোমরা তাদের অ্যাটাক করে তাদের হত্যা করো। বলবে না? বলবে না? এটা ন্যায়সঙ্গত, এটা বলবেই। ভাইরা আমার, কোরআনেও তাই বলা হয়েছে। এটা যুদ্ধের প্রেক্ষাপট, এই যুদ্ধের কথা কোরআনে আছে। যেমন অন্যান্য ধর্মগ্রন্থেও যুদ্ধের কথা আছে। বাইবেল খুলুন, যুদ্ধের কথা পাবেন। ভাই আমার, রামায়ণ খুলুন, মহাভারত খুলুন, যুদ্ধের কথা পাবেন। তো যুদ্ধের বর্ণনা, এ তো ন্যায়ের জন্য যুদ্ধ। তো সেই মূর্খ লোককে আর কে বোঝাবে? 4-5 লোক কে বোঝাবে? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ নাজিল অবতীর্ণ হয়েছে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সমস্ত কথা ভ্রান্ত। কোরআন মাজিদকে আমার আল্লাহ এত নিয়ামত করেছেন, পৃথিবীর সব মানুষ ভালোবাসে কোরআন মাজিদ। কিছু ওই রকম বাজে লোক ছাড়া সবাই শ্রদ্ধা করে। একজন অমুসলিম হিন্দু ভাই, যেমন আমি গীতা ভালোবাসি, তিনি কোরআন ভালোবাসেন। বাংলাদেশে বাড়ি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি তার কবিতার মধ্যে দিয়ে বলেছেন, এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে তার বার্তা, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। জোরে হবে না? তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাইরা আমার, কোরআন মাজিদকে আল্লাহ কি নিয়ামত করেছেন, পৃথিবীর মানুষ অবাক, বড় বড় অথার পণ্ডিতেরা অবাক। মীর ওসমান আলী খান সিদ্দিকী, যখন তার কাছে চিঠি লেখা হলো, তিনি কোরআন থেকে দেশপ্রেম শিখেছেন, আমার নবীর কাছ থেকে দেশপ্রেম শিখেছেন। কেমন দেশপ্রেমিক! সঙ্গে সঙ্গে তিনি তার সেক্রেটারিকে অর্ডার দিলেন, এটা আমার দেশের ব্যাপার, আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন যে দেশের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ,
তাই আমাকে সাহায্যের হাত বাড়াতে হবে। তিনি ট্রলার রেডি করতে বললেন এবং সেক্রেটারিকে নির্দেশ দিলেন, আমার গোডাউন থেকে 5 টন সোনা আমার দেশের রাজকোষাগারে দান করে দাও। জোরে হবে না? কত বড় দাতা, দেশপ্রেমিক ছিলেন তার প্রমাণ ইতিহাস অস্বীকার করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় লোকে জিজ্ঞাসা করে, স্যার আপনি এত সিম্পল ভাবে জীবন যাপন কেন করেন? আপনি এত বড় একজন ধনী মানুষ হওয়ার পরেও এরকম সামান্য ভাবে জীবন যাপন কেন করেন? ছেঁড়া জামা মাঝে মাঝে সেলাই করে পরেন, আপনি এক ধরনের তরকারি দিয়ে খাবার খান, প্রচন্ড শীতেও একটা কম্বল দিয়ে রাত কাটিয়ে দেন, আপনি অতি সাধারণভাবে জীবন যাপন করেন, লোকে আপনাকে কৃপণ বলেন। সেই সময় তিনি বললেন, কে আমাকে কৃপণ বলে এতে আমার কিছু যায় আসে না, কে আমাকে কি বলল কিছু যায় আসে না, আমি একটা কথাই চিন্তা করি, আমি কি আমার নবীর শিষ্য হতে পেরেছি? জোরে হবে না? ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, সেই কোরআনের নির্দেশ, সেই নবীর নির্দেশ মেনে চলবেন। ভাইরা আমার, রাসূলের সুন্নত মেনে চলবেন, নবীর আখলাক মেনে চলবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়েন না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না।